আচ্ছা আপনি ঠিক ওপারে যারা বসে এই মুহূর্তে জেলা থেকে সরাসরি দেখছেন, যদি একটু জ্বর জ্বর ভাব হয়, একটু গা হাত পা ম্যাজ ম্যাজ করে, তাহলে ওই প্যারাসিটামল খেয়েই নি। আবার ধরুন গলা জ্বালা, বুক জ্বালা, তার জন্য মুঠো মুঠো গ্যাসের ট্যাবলেট আমার আপনার বাড়িতে প্রতিদিন থাকে, অ্যাটলিস্ট আমি তো সেটাই করি। কিন্তু এই যে প্রতিদিনের দরকারি ওষুধ, সেই ওষুধ ফেল করছে। যে ওষুধ আমরা বছরের পর বছর খাচ্ছি, সেই ওষুধেই কি বিপদ? এই প্রশ্ন কেন করছি, এই কথা কেন বলছি, তার কারণ কেন্দ্র এবং বিভিন্ন রাজ্যের গুণমানের পরীক্ষায় ফেল করেছে এরকমই 145টি ওষুধ। তাহলে ভাবুন, আমার আপনার বাড়িতে রোজ যেই ওষুধগুলোর ওপর আমরা নির্ভরশীল থাকি, প্যারাসিটামল, হজমের ওষুধ কিংবা প্রেশারের ওষুধ, সেগুলো গুণমানে ফেল করছে। তাহলে এতদিন আমরা খেলাম কি? আর এই সমস্ত ওষুধের বিপরীত প্রতিক্রিয়া আমাদের শরীরে হচ্ছে না তো? হাই প্রেশার থেকে সুগার, রোজ ওষুধ খেতে হয়। এছাড়া জ্বর হলে প্যারাসিটামল, পেটে ব্যথা কিংবা বদহজম চট করে অ্যান্টাসিড, কখনো আবার সুস্থ হতে অ্যান্টিবায়োটিক। রোজকার এমনই নানা ওষুধেই কি বড় বিপদ? প্রশ্নটা উঠছে, কারণ গুণমানের পরীক্ষায় পাশ করতে পারেনি বহু ওষুধ। নামি দামি কোম্পানির 145টি ওষুধ ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ফেল করেছে। এর মধ্যে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ফেল করেছে 52টি ওষুধ, আর বিভিন্ন রাজ্যের ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ফেল করেছে 93টি ওষুধ। ফেল করা ওষুধের তালিকায় এমন অনেক ওষুধ রয়েছে যেগুলি অনেককেই নিয়মিত খেতে হয়। যেমন হাই ব্লাড প্রেশারে অত্যন্ত পরিচিত ওষুধ টেলমা AM ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ফেল করেছে। বমি বন্ধ করতে অনেকেরই ভরসা অন্ডেম, সেটাও ফেল। অ্যান্টিবায়োটিক ক্ল্যাফপার্কো ফেল। বাচ্চাদের ডায়রিয়া হলে জিঙ্ক সালফেট দেওয়া হয়, এই ওষুধও পাশ করতে পারেনি। কেন্দ্র বিভিন্ন রাজ্যের ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় একাধিক প্যারাসিটামল এবং ভিটামিনের ওষুধও পাশ করতে পারেনি। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস, এই বেসরকারি সংস্থা উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কারখানায় তৈরি করে রিঙ্গার্স ল্যাকটেট স্যালাইন। সেই স্যালাইন ঘিরে সম্প্রতি বিতর্ক তৈরি হয়। সেই স্যালাইন কর্ণাটক ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ফেল করেছে। গত জানুয়ারিতে দেশ জুড়ে ওষুধ পরীক্ষা করে স্বাস্থ্য মন্ত্রকের সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন। পাশাপাশি বিভিন্ন রাজ্যের ড্রাগ টেস্টিং ল্যাবরেটরিতেও পরীক্ষা হয়। এই সব পরীক্ষারই রেজাল্ট বেরিয়েছে, আর তাতে ফেল করেছে মোট 145টি ওষুধ। নিউজ 18 বাংলা। ভাবুন একবার, জীবনদায়ী ওষুধ, সেই জীবনদায়ী ওষুধেই মারণ বিপদ। কোন ওষুধ গুণমান পরীক্ষায় পাস আর কোন ওষুধ গুণমান পরীক্ষায় ফেল, সাধারণ মানুষের পক্ষে, আমার আপনার পক্ষে তো বোঝা অসম্ভব। আমরা চিকিৎসকের কাছে যাচ্ছি, তিনি আমাদের উপসর্গ দেখে একটা ওষুধ প্রেসক্রাইব করছেন। ধরুন জ্বরের জন্য প্যারাসিটামল প্রেসক্রাইব করলেন, ধরুন হাই প্রেশারের জন্য টেলমা প্রেসক্রাইব করলেন, কিংবা ধরুন বমি বমি ভাব, তার জন্য অন্ডেম প্রেসক্রাইব করলেন। হয়তো এটাই তো হয়। এই ওষুধগুলোতেই বিপদ বাড়ছে, আতঙ্ক, আমজনতার আতঙ্ক। আমার আপনার কি বলছেন আমজনতা, শুনুন একবার। এর গুণগত মানটা যে কম, তা মানুষের এতদিন বিভ্রান্তির মধ্যে ছিল। কারণ সাধারণ মানুষ তো এই ব্যাপারে বুঝতে পারবে না। যারা এই সব ল্যাবরেটরিতে এগুলো আগে থেকে পরীক্ষা নিরীক্ষা করা উচিত ছিল, কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে তো এইগুলো জানতে পারবে না। আতঙ্কিত তো বটে, কোনটা সঠিক, কোনটা ন্যায়, কোনটা ভুল, সেটা তো বুঝতে পারবে না। আতঙ্কেরই ব্যাপার। হট করে যদি একটা সিদ্ধান্ত নেয়, আমাদের তো আর কিছু করার নেই। সেই জিনিসটা তো ইউজ করেই ফেলেছে, এখন ডাক্তারবাবুদের উপর ডিপেন্ড করবে না। এরপর আর তো আর আমরা জেনে শুনে এই জিনিসটা কিনবো। এবার কোন কোন ওষুধগুলো বাতিল করেছে সেগুলো আমাদেরকে নলেজে রাখতে হবে। ওনারা অ্যাডভাইস করবেন যে এই ওষুধগুলো ব্যান করা হচ্ছে, তখনই আমরা ওই জিনিসগুলো কিনবো। সেটা ডাক্তারবাবুদের উপরেই ডিপেন্ড করছে। যা আমাদের শরীরের নানা সমস্যা দূর করতে পারে, তেমনই নামি ওষুধ, সেই ওষুধেও তো বিপদ। তাহলে যে ওষুধ খেলে আমার রোগ সারবে, সেই ওষুধ যদি গুণমানে নিম্ন হয়, তাহলে সেই ওষুধের তো একটা বিপরীত প্রতিক্রিয়া শরীরে পড়বে। নামি প্রেশার, অ্যালার্জির ওষুধ কিছুই বাদ যাচ্ছে না, সবই নিম্নমানের। আর নিম্নমানের এই ওষুধ খেলে রোগ সারবে কিনা এই নিয়ে প্রশ্ন। রোগ সারার কথা বাদ দিন, আপনি আরো অসুস্থ হয়ে পড়তে পারেন, এমনকি মৃত্যুও হতে পারে, এমনটাই আশঙ্কা করছেন
চিকিৎসক শ্যামাশিস বন্দ্যোপাধ্যায়। আমাদের তো ওষুধ পরীক্ষা করে লিখি না, আমরা ওষুধের যে কম্পোজিশন থাকে যতটা আইপি মানে ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল স্ট্যান্ডার্ড অনুযায়ী যা ওষুধের কম্পোজিশন সেই অনুযায়ী লিখি। ওষুধ কাজ না করলে একটা সমস্যা হচ্ছে যে আপনার অসুখটা বাড়ছে। ধরুন আপনার সুগার প্রেশার খুব কন্ট্রোলে আছে, হঠাৎ সুগার প্রেশারটা বেকন্ট্রোল হয়ে গেল। বেচারা হয়তো আগে সঠিক ওষুধ খাচ্ছিলেন, হঠাৎ একটা ব্যাচ পেয়েছেন যে ব্যাচটা সঠিক নয়, তো ন্যাচারালি সব বেকন্ট্রোল হয়ে গেছে। এই যে ক্ষতিটা, এটা তো মাপা মুশকিল এবং এখান থেকে আপনার অপূরণীয় ক্ষতিও হতে পারে। রোগীদের যদি এই ঘটনা ঘটে, এখন যখন এই জিনিসটা বাইরে এসেছে, তাহলে ওদের তখন ওষুধের ব্র্যান্ড, ওষুধের জায়গা যেখান থেকে কেনেন সেগুলো পাল্টে দেখতে হবে। আমাদেরও তাই করতে হবে। নজরদারি আরো কঠিন, সঠিক এবং বাস্তবোচিত করতে হবে। আর এই যে 145টি ওষুধ ফেল করেছে, এর থেকেও তো কোনো একটা প্রতিকার থাকবে। আপনি এটা চিনবো কি করে? স্ক্যানার থাকবে, সেই স্ক্যানার দেখে নিতে হবে। এবং চিকিৎসকরা বারবার পরামর্শ দিচ্ছেন যে নামি কোনো ওষুধের দোকান থেকে ওষুধ যেন কেনা হয়, যেমন তেমন রাস্তার ধারে কোনো দোকান থেকে যেন ওষুধ না কেনা হয়। চিকিৎসকরা এমন ভাবেই পরামর্শ দিচ্ছেন।